আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রতিদিন বিদেশে আসার পথে দালালের হাতে প্রতারিত হচ্ছে, কিন্তু এই বিষয়ে কেউ প্রতিবাদ করতে রাজি না। দেখেন, আপনি একটাবার চিন্তা করুন তো, যে আপনি বিদেশে আসার পর যদি আপনার কোনো সমস্যা হয়, আপনি যদি প্রতারিত হন, তাহলে আপনি কি করবেন? আপনার পরিবার, আপনি নিজে এত চেষ্টা করে, এত টাকা পয়সা ম্যানেজ করে, তারপর হচ্ছে জায়গা জমি ব্যাংক থেকে লোন নিয়ে আপনারা বিদেশে আসবেন। আসার পর যদি আপনাদের কোনো সমস্যা হয় কিংবা আপনারা প্রতারিত হন, তাহলে আপনাদের কাছে কি কোনো সেকেন্ড অপশন থাকবে? কারো কাছে কোনো সেকেন্ড অপশন থাকবে না। আর এটাই হচ্ছে যে প্রতিদিন বিদেশে আসা মানেই হচ্ছে প্রতারিত হওয়া। তার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশ দালাল এবং ভিসা সিন্ডিকেট। এখন আমার কথা হচ্ছে যে আমরা প্রতিদিন বিদেশে আসব, এটা হচ্ছে আমাদের প্রতিদিনের একটা কাজ এবং আমাদের বিদেশে আসতেই হবে। কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে কাজ করার মতো এরকম কোনো অবস্থা নাই, এবং ভালো কিছু করার জন্য এবং ভালো ইনকাম করার জন্য আমাদের বিদেশে আসাটা বাধ্যতামূলক হয়ে গেছে। তো সেক্ষেত্রে যেখানে আপনি প্রতিদিন আপনার আসতে হবে, কেউ না কেউ প্রতিদিন বিদেশে আসবে, পরিবারের হাল ধরার জন্য বিদেশে আসবে, নিজের কেরিয়ার করার জন্য বিদেশে আসবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই বিদেশে আসার পথে যে সমস্যাগুলি আছে, এইগুলি আপনাদের কি কাজ না এগুলি সমাধান করা, কিংবা আপনাদের কি কাজ না এই সমস্যাগুলি সরকারের কাছে তুলে ধরা? আমরা হচ্ছে দেশের সব বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি, রাজনৈতিক থেকে শুরু করে সব বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি, কিন্তু প্রবাসীদের এই যে প্রতিনিয়ত একটা সমস্যা হচ্ছে, এই যে বিদেশে আসার পরে প্রতারিত হওয়া, বিদেশে আসার পর অবৈধ হয়ে যাওয়া, বিদেশে আসার পর কাজ না পাওয়া, এই যে একটা সমস্যা, এই সমস্যার কোনো সমাধান বাংলাদেশে হচ্ছে না, কিংবা কেউ কথা বলতেছে না। দেখেন, আমি যে কথাগুলি বলতেছি, এই কথাগুলি হচ্ছে যে যারা ভুক্তভোগী তাদের জন্য এই কথাগুলি খুব গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু বিদেশে আসার পর যারা এই প্রতারণার শিকার হয়েছে, তারা আমার কথা শুনবে তো দূরের কথা, তারা অনেকে বাড়িতে কথা বলার জন্য ফোনে এমবি ভরতে পারতেছে না। আজকে লক্ষ লক্ষ মানুষ এই প্রবাসের মাটিতে বিপদে আছেন এবং বিভিন্ন সমস্যায় আছেন। তাদের কাছে আমার কথা কখনোই পৌঁছাবে না, কারণ হচ্ছে তারা শুধু অনলাইন না, তারা আসলে তাদের এতটাই অবস্থা খারাপ যে তারা বলতে গেলে দুনিয়া থেকে আনএক্টিভ হয়ে গেছে। যেখানে পরিবারের সাথে কথা বলার জন্য তারা ফোনে এমবি ঢুকাতে পারতেছে না, সেখানে আমার ভিডিও দেখবে তো এটা অনেক দূরের কথা। তো আপনারা একটাবার চিন্তা করুন যে আমরা বিদেশে আসার পর কতটা প্রতারিত হচ্ছে, এবং এই সেক্টরে কতটা ভয়ানক দুর্নীতি আছে, এটা আপনারা একটাবার চিন্তা করুন। যে একজন মানুষ বিদেশে আসার পর প্রতারিত হওয়ার পর সে বাড়িতে যোগাযোগ করতে পারে না, এবং মানে এতটাই অবস্থা খারাপ হয়, অনেকে হয়তোবা না খেয়ে থাকতে হয়। এখন আমার কথা হচ্ছে যে আমাদের প্রতিদিনের একটা আহ কাজ হচ্ছে আমরা বিদেশে আসব, এবং দালালরা হচ্ছে এটার সুযোগে তারা আমাদের সাথে প্রতারণা করতেছে। আর তার অন্যতম কারণ হচ্ছে দালালদের বিরুদ্ধে আমরা কোনো কথা বলি না, কিংবা এই প্রবাসী সেক্টর নিয়ে আমরা কখনো কেউ প্রতিবাদ করি না। আজকে যে বিদেশে আসবে, আসার পর যে বিপদে পড়তেছে, তার জীবন এখানেই শেষ। সে আর কথা বলার সুযোগ পাবে না, কিংবা কথা চাইলেই সে বলতে পারবে না। এখন আপনাদেরকে আমি এগুলি বোঝাতেও পারবো না, কিংবা যারা সমস্যায় পড়তেছে তাদেরকে কখনো দেখানো সম্ভব হবে না। কারণ হচ্ছে প্রবাস এমন একটা শব্দ, যেখানে আসার পর একবার যদি কেউ বিপদে পড়ে, তখন আর তার কাছে সেকেন্ড কোনো অপশন থাকে না, যে সে চাইলে ঘুরে দাঁড়াতে পারবে, ওরকম কোনো অপশন থাকে না। একটাবার চিন্তা করুন তো, আপনি বিদেশে আসার পর আপনার কাজ থাকবে না, আপনি প্রতি মাসে বাড়িতে টাকা দিতে পারবেন না। ওই বিষয়টা আপনারা একটাবার চিন্তা করেন, তাহলে আপনাদের অবস্থা কতটা খারাপ হতে পারে। যে আমরা বিভিন্ন কিস্তির মাধ্যমে জায়গা জমি বন্ধক দিয়ে তারপর আমরা বিদেশে আসি। আসার পর আমরা যদি বাড়িতে টাকা না দিতে পারি, কিংবা আমরা সমস্যায় পড়ি, তাহলে আমাদের অবস্থা কতটা খারাপ হবে, এটা মানে আমার থেকে আপনাদের ভালো বোঝার কথা। আর আপনারা বোঝান না, বোঝার একটাই কারণ হচ্ছে আপনারা কখনো এইগুলি নিয়ে চিন্তা করেন না। আপনাদের মনে মনে শুধু একটাই কথা, যে আমি বিদেশে যাব, বিদেশে গিয়ে অনেক টাকা ইনকাম করব। এখন আপনি যেখানে যাবেন ওই পথটাই তো আপনাদের জন্য
অনেক কঠিন করে রেখেছে, আর ওই পথটাতেই হচ্ছে সবচেয়ে বেশি সমস্যা। তো আমি আপনাদের সবাইকে একটা কথাই বলবো যে দেখেন, বিদেশে আসেন, আপনারা তখনই বিদেশে আসেন যখন বাংলাদেশ থেকে এই প্রবাসী সেক্টরটা সংস্কার করা হবে। তার আগে আপনারা বিদেশে এসে কেউ শান্তিতে কাজ করতে পারবেন না। এই যে দেখেন, সৌদি আরবে এখন বর্তমানে হয়তোবা অনেক অনেক মানুষ বেকার আছেন এবং লক্ষ লক্ষ মানুষ হয়তোবা অবৈধ আছে। তো আপনি তো সৌদি আরবে আসবেন, আপনি সৌদি আরবে আসার পর যারা অবৈধ আছে কিংবা যারা বেকার আছেন তারাই কাজ কাজ পাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি আসার পর আপনাকে কাজটা কে দিবে? আপনারা তো শুধু দালালের কথার উপর ভিত্তি করে আসেন যে আপনাকে কাজ বের করে দিবে কিংবা কোনো জায়গায় কাফেলা করে দিবে কিংবা কোনো কোম্পানিতে আপনাকে দিবে। তো আসার পর আপনারা দেখেন যে আপনাদের সাপ্লাই কোম্পানি, ওই কোম্পানিতে কাজ থাকে না, তারপর আপনারা সিদ্ধান্ত নেন যে অবৈধ হয়ে যাবে। এখন আমি প্রতিনিয়ত কথা বলার চেষ্টা করতেছি, আমি জানি না এই বিষয়ে আমি কতটুকু এগিয়ে যেতে পারবো। আর আমার হচ্ছে এই প্রবাসীদের নিয়ে কথা বলার একটাই কারণ যে আমাদের দেশের মানুষরা যেন প্রবাসে আসার পর শান্তিতে কাজ করতে পারে, তাছাড়া আমার আর কোনো কারণ নাই। আর শান্তিতে কাজ করার জন্য আমাদের সবার একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যত দালাল আছে দালালদেরকে দূর করতে হবে এবং ভিসা সিন্ডিকেট মুক্ত করতে হবে। ভিসা সিন্ডিকেট যদি আপনারা দূর না করতে পারেন তাহলে বিদেশে আসার পর আপনারা কখনোই শান্তিতে কাজ করতে পারবেন না। কারণ হচ্ছে ভিসা সিন্ডিকেট এমন একটা জিনিস যেখানে আপনাদের কাজ থাকুক বা না থাকুক, তারা হচ্ছে ভিসা বিজনেস করার জন্য, তারা ভিসা দিয়ে টাকা ইনকাম করার জন্য তারা আপনাকে বিদেশে পাঠাবে। এখন আপনাকে কাজ দিতে পারবে কিনা সেটা তাদের দেখার বিষয় না। তো আমি যে কথাগুলি বলতেছি এই কথাগুলি যদি বাংলাদেশের সবাই বলে তাহলে কি কখনো সম্ভব হবে এই প্রবাসী সেক্টর সংস্থান না করা? এখন আমি একা কথা বলতেছি, আপনারা সবাই চুপ করে থাকবেন কিংবা আপনারা মনে করবেন যে এটা আমার জন্য এখন দরকার নাই, আমি যেহেতু প্রবাসে যাই নাই, আমি যাওয়ার পর হয়তো ভালো হবে। তো যারা এরকম ভাবে এড়িয়ে যাবেন তারা আসার পর তাদের কাছে আর কথা বলার কোনো সুযোগ থাকবে না, হয়তো আপনার জীবন এখানে স্টপ হয়ে যাবে। আপনি বিদেশে আসার পর একবার বিপদে পড়েন, তারপর আর আপনার উঠে দাঁড়ানোর শক্তি থাকবে না। আমি জানি না যে বাংলাদেশের সবাই হয়তোবা আমার অবস্থান থেকে নাও আসতে পারে, হয়তোবা অনেকের টাকা পয়সা থাকার পরও বিদেশে আসে, তো তাদের বিষয়ে আমার কথা বলার কোনো দরকার নাই কিংবা প্রয়োজন মনে করি না। আমি শুধু তাদের জন্য কথা বলতেছি যারা পরিবারের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বিদেশে আসে এবং যাদের কোনো সাপোর্ট থাকে না যে তার বিদেশে আসতেই হবে এবং তার টাকা ইনকাম করতেই হবে, প্রতি মাসে তাকে বাংলাদেশে টাকা পাঠাতেই হবে। আমি তাদের কথা বলতেছি যে তারা যদি বিদেশে আসার পর কাজ না পায় কিংবা বিভিন্ন বিপদের সম্মুখীন হয় তাহলে তাদের জীবনটা কিরকম হতে পারে কিংবা তাদের পরিবারের অবস্থা কতটা ভয়ানক হতে পারে, এটা আপনাদের সবার কাছে আমার প্রশ্ন। এখন আপনারা বিদেশে, এখন আমি চাইলেই হয়তো বা আমার কথা সবার কাছে আমি পৌঁছাতে পারবো না। ততদিন পর্যন্ত সবাই বিদেশে আসবেন, প্রতারিত হবেন, এটাই স্বাভাবিক। আর তারপর আমি বলবো যে আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করেন, আপনারা যারা চেষ্টা করবেন হয়তোবা আপনাদের চেষ্টা দেখে হয়তোবা অন্যরা কথা বলবে এবং কোনো একদিন হয়তোবা এই প্রবাসী সেক্টর সংস্কার হবে, আর ওই দিনই আমরা বিদেশে আসার পর শান্তিতে কাজ করতে পারবো। তার আগে আমরা যতই বিদেশে আসি আমরা শান্তিতে কাজ করতে পারবো না। তো আশা করি সবাই আমার কথা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।